হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই মুহূর্তে আমি উপস্থিত আছি বিল্লাপুর বাজারের ঠিক পিছনেই একটি গ্রামে। তো গ্রামটার নাম পারফেক্টলি আমি জানি না, তো যার ফার্মে অ্যাকচুয়ালি এসছি তার নাম হচ্ছে জুলফিকার শেখ, এবং ওই ভাইয়ের মুখ থেকেই শুনে নেবেন আপনারা যে জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা, গ্রামের নাম কি, সমস্ত ডিটেলিংস আপনাদেরকে বলবো। তো এই ভাইয়ের ফার্মে অ্যাকচুয়ালি আছে এই মুহূর্তে সেলিংয়ের জন্য কিছু সানচিক বেবি আছে ডিএনএ করা, কিছু হ্যান্ড ফিডিং বেবি আছে, এবং টোটাল ফার্মটা অ্যাকচুয়ালি কনিওরের ওপরেই কিন্তু নির্ভর করে আছে। তার মধ্যে কি কি কনিওর আছে? সান কনিওর আছে, পাইনঅ্যাপেল আছে, সানচিক আছে, চিক হয়, সেই সমস্ত নিয়েই কিন্তু আজকের এই ফার্মটা। এবারে আমরা পরিচয় করে নেব জুলফিকার ভাইয়ের সঙ্গে, যে উনি কতদিন ধরে এই ফার্মটাকে পরিচালনা করছেন এবং পাখির প্রফেশনে উনি কেন এলেন এবং আজকের ওনার কি এক্সপেরিয়েন্স, সেই বিষয়টা প্রথমেই আপনাদেরকে ইন্ট্রোডাকশন পিরিয়ডে সেরে নেবো। তো এসো জুলফিকার ভাই, চলে এসো। তো এই হচ্ছে আমার সঙ্গে আছেন জুলফিকার ভাই। তো আপনারা অনেকেই জানেন যে পাখির জন্যই মেনলি আমি বিভিন্ন জায়গায় যাই, আপনারা প্রত্যেকেই জানেন। তো বিভিন্ন জায়গায় যাওয়ার পিছনে একটাই কারণ, যে শুধুমাত্র এই পাখির যে প্রফেশনটা এটা যাতে বেঁচে থাকে। তো আজকে জুলফিকার ভাইয়ের বাড়িতে এসেছি। তো জুলফিকার ভাই, তুমি কতদিন ধরে করছো, দর্শক বন্ধুদের একটু বলো যে কতদিন ধরে তুমি এই ফার্মটাকে চালাচ্ছ এবং পাখির প্রফেশনে তোমার আসার মেন উদ্দেশ্য কি? সবাইকে আসসালামু আলাইকুম। আর পাখির পেছনে আমি কাজ করছি 2005 সাল থেকে। আচ্ছা। তো প্রথমে ছিল আমার প্রিন্স পাখি 2 জোড়া, শখ করে স্কুল লাইফে ছিল তখন কিনে এনেছিল। আচ্ছা। তারপরে আমি থেকে বড় হই। তো বড় হওয়ার পরে আমি ব্যবসা শুরু করি। তখন ককটেল, প্যাচিলেস প্রচুর ছিল, 25 পেয়ারের মতন, যার এক জোড়া মানে প্যাচিলেসের দাম হচ্ছে 7,000-8,000 টাকা জোড়া। হ্যাঁ। তখন 15-16 পেয়ার প্যাচিলেস ছিল, ককটেল ছিল 22 পেয়ার। আচ্ছা আচ্ছা। তো ওরা ডিম বাচ্চা ভালো করতো, কিন্তু আমি ব্যবসার কারণে সকাল ভোরের রাত 3টে বাইরে বার হয়ে মেডিয়াপুরে ঝাড়ে চলে যেতাম। আচ্ছা। তারপরে আমি দেখতে পারতাম না, বাড়ি আসতাম সন্ধ্যে 7টা-8টা, বাচ্চা মরে যেত। আচ্ছা। হ্যাঁ, তো তাই জন্য আমি পাখি পুরো সোল্ড আউট করে দিয়েছিলাম পাখির ফার্ম। আচ্ছা। তারপরে রিসেন্ট পেছনে আমি বাড়ি করে আবার শুরু করি, বছর 5 হচ্ছে। কিন্তু অভিজ্ঞতা পাখি দিয়ে সরে গেছি বলে পাখির অভিজ্ঞতা আমার যে কম আছে তা না। হ্যাঁ, তো জুলফিকার ভাইয়ের কিন্তু দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা আছে। আপনাদের যদি কোনো বিষয়ে কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। এবারে বাকিটা জুলফিকার ভাই বলো। বর্তমান মানুষের কাজ কামের অবস্থা খুবই খারাপ, ফ্যামিলি নিয়ে মেনটেন করতে পারে না। কেউ যদি বলে আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, সে সুখে আছে, কিন্তু সে সুখে নেই। না। হ্যাঁ, কারণ বাজারে 500 টাকা নিয়ে গেলে তার পকেট খালি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাগ ভর্তি হচ্ছে। ঠিক। তো তোমাকে ব্যবসার সাথে সাথে পাশে আরেকটা কিছু করে দিলে সেটা দিয়ে মান্থলি একটা কিছু ইনকাম পাবে, সেটা সাপোর্ট বছরে দেখবে সেটা অনেক টাকা হয়ে গেছে, যেটা তুমি কাজ করে করতে পারবে। ঠিক। হ্যাঁ, কিছু পরিশ্রম লাগবে। পাখিকে ভালো, পাখির পেছন দিয়ে ইনকাম করতে গেলে পাখিকে ভালোবাসতে হবে। এই নয় যে সে রেজাল্ট করে না বলে তাকে সোল্ড আউট করে দিলে আবার পাখি কিনে আনবো। হ্যাঁ, পাখিকে আগে ভালোবাসতে হবে, তারপরে সেটা ব্যবসায় পরিণত হবে। আগে হচ্ছে শখ। তো এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনাদেরকেও আগের অনেক ভিডিওতে আমি বলেছি যে পাখি, গতকাল আমাকে একজন বন্ধু ফোন করেছিল মুর্শিদাবাদ থেকে, যে বলছে আবুল ভাই আমি কোন পাখি দিয়ে শুরু করবো আর আমার মাসে কেমন ইনকাম হবে। আমি তাকে একটাই কথা বলেছি যে আপনাকে যদি পাখি থেকে আর্নিং করতে হয় তাহলে প্রথমে আপনি পাখিকে ভালোবাসুন, প্লাস মাইনাস হিসাবটা ওটা পরে করবেন 2 বছর পরে। আপনি পাখিকে ভালোবেসে তার থেকে কি শিখলেন বা তার রোগবালাই কেমন কি ট্রিটমেন্ট করছেন সেই বিষয়টা আগে আপনি জানুন, তারপরে আপনি তার থেকে প্রাপ্য পাবেন। আপনি ছোট একটা বাচ্চাকে মানুষই করলেন না, সে বড় হলো না, সে কোনো তার নিজের স্টাবলিশমেন্ট হলো না, আপনি তাকে বলছেন এক্ষুনি সে আমাকে আর্নিং করে দিই। আজকের দিনে এরকম একটা জায়গা হয়ে গেছে, আমার অভিজ্ঞতা নেই, আমার এখান থেকে ইনকাম দরকার। আর একটা তার বিখানেও কথা বলি, আজকে যে আমার ফার্মে দেখছো 60 থেকে 70 পেয়ার পাখি আছে, কিন্তু এটা 3 বছর আগে 3 বছর আগে আমি ওই ব্যবসার এতে আমার কাছে সেই সময় 4-5 লাখ টাকা ছিল। আচ্ছা। আমি তখন কিছু টাকা মেশিন কিনেছি, ব্যবসায় লাগিয়েছি, কিছু টাকা ওর মধ্যে 1.5 লাখ টাকা আমি কিন্তু কুনুর বাচ্চা কিনে এনেছি, এলোসাইড, পাইনঅ্যাপেল, অ্যাডাল্ট কিনিনি। সব বেবি একদম। হ্যাঁ, তা প্রায় 70-80 পিস কিনে এনেছি। 4,000 টাকা জোড়া নিয়েছে পাইনঅ্যাপেল, তারপরে এলোসাইড নিয়েছি 3,000 টাকা নিয়েছে। ওইটা নিয়ে আমি কিন্তু ওই ফার্মে রেখে খাইয়ে ওদের 2 বছর রেডি করেছি, করে ডিএনএ করে, তারপরে ওদের পেছন দিয়ে যে একটা খরচা করেছি তার আমাকে বেনিফিট দিচ্ছে। সেটা আমি বুঝতে পেরেছি যে বাচ্চা কিনলে কি আর ধাড়ি কিনলে। যারা পুষবে সবাইকে একটাই রিকোয়েস্ট ভাই, বাচ্চা পাখি কিনে তোমরা বড় করে তারপরে পাখি দিয়ে ব্রিডিং নেওয়া স্টার্ট করো।
তো এবারে একটা কথা বলো বন্ধুরা, যদি আপনারও যদি কোনো ফার্মিং এর ভিডিও করার প্রয়োজন থাকে, ধরুন পাখি বা ডেয়ারি ফার্ম বা নার্সারি, যদি কোনো ভিডিও করার পারপাস থাকে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ইমিডিয়েট কন্ট্যাক্ট করতে পারো। তারপরে আপনাদের কি প্রসিডিওর আছে সেই বিষয়টা আপনাদেরকে বলে দেবো। তো বেশি আর দেরি করবো না, এবারে আমরা ভিডিওটিকে শুরু করব। এত কষ্ট করে এত দূরে আমি কিন্তু যাই শুধুমাত্র আপনাদের এন্টারটেনিং করার জন্য, যাতে আপনারা মোটিভেট হয়ে পাখির সঙ্গে জুড়ে থাকেন, নিজেদের স্ট্রেস থাকে যাতে পাখির মাধ্যমে রিলিজ করতে পারেন। তো তার জন্যই বলবো যে ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটার চট করে পৌঁছায়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো বাটনটাকে অন করে নেবেন, কারণ পাখি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও এই প্রোফাইলেই কিন্তু দেওয়া হয়। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিওকে শুরু করি। তো ফাইনালি বন্ধুরা, আমরা জুলফিকার ভাইয়ের কিন্তু পাখির ফার্মের ভিতরে আছি। তো আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন সানের কিছু পেয়ার আছে, আপনাদেরকে ডিটেলিংসে আপনাদেরকে দেখাবো। এবং মেন যে অ্যাভিয়ারি সেখানে আমরা ঢুকবো, যে ভাইয়ের কি কি পাইনঅ্যাপেল বা ক্রিমসন বেলি বা ফাঞ্চি কি কি পেয়ার আছে সেগুলোকেও ধরে ধরে দেখাবো, কেমন কি বাচ্চা কাচ্চা হয় বা কেমন কি খাবার দাবার দেয় বা রোগবালাই কি কি হয় সেই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো। তাই সম্পূর্ণ ভিডিওটিকে আপনারা কিন্তু দেখবেন, এখান থেকে অনেক কিছুই শেখার আছে। এবং কারোর যদি মনে হয় যে এরকম আপনারা ফার্ম করবেন, তাহলে জুলফিকার ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করেও নিতে পারবেন। তো চলুন আস্তে আস্তে আমরা ভাইয়ের কাছে কি কি আছে সেই বিষয়টা দেখে নিই, চলুন। তো আমাদের সঙ্গে আছে এই মুহূর্তে জুলফিকার ভাই। তো জুলফিকার ভাই, এদিকে আমরা যে দেখছি এই যে সানের যে পেয়ার গুলো দেখা যাচ্ছে, তো এই পেয়ার গুলো কি ব্যাপার, এখানে রাখা হয়েছে কি ব্যাপার একটু বলো। এইগুলো রাখা হয়েছে বলতে এইগুলো রিসেন্ট আনা হয়েছে, এখন 15 দিনও হয়নি। আচ্ছা আর তারপরে এদেরকে নতুন খাঁচা কেজ বানিয়ে তাতে ব্রিডিং প্রোগ্রেস বসানো হবে আচ্ছা। ফেব্রুয়ারি মাসে। আচ্ছা আর যেহেতু শীতকালে সানকুনুর ব্রিডিং করে না, আচ্ছা আর এই জন্য এদের রাখা আছে। আর খানের কেজ হচ্ছে যত বড় দেবে অতটাই ভালো, আচ্ছা মানে 2 ফুট বাই 4 ফুট দিয়ে। আবার আমার এই যে খাঁচাগুলো আছে এইগুলো সব 2-2 আছে, এইগুলো আচ্ছা। ককটেল থাকতো এতে। আচ্ছা আর এটা অ্যাকচুয়ালি ব্রিডিং সানের অসুবিধা হবে। আচ্ছা। এদের আপাতত খাবার দাবার কি দেয়া হচ্ছে এখন? খাবার সকালে যেটা দেওয়া হয়, হ্যাঁ 5 মিশলি সব ফুড, ছোলা থাকে, হ্যাঁ বাদাম থাকে, হ্যাঁ তারপরে মুগ কড়াই থাকে, আচ্ছা তোমার কাবলি ছোলা থাকে, সোয়াবিন দানা থাকে। আচ্ছা সোয়াবিন দানা এই কটা মিক্স করে, হ্যাঁ। আর ওর সাথে গাজর মিক্স করে দিয়ে দেওয়া হয়। আর এমনি সিড মিক্সের মধ্যে কি কি দেওয়া হয় একটু দর্শক বন্ধুদের বললে ভালো হয়। সানফ্লাওয়ার দিই আর আচ্ছা। ক্যানারি দিই। আচ্ছা, আর অন্য কিছু তেমন আর একটা দেওয়া অন্য হয় না। কিছু আমি দিই না। তো তাতেই মোটামুটি দেখুন আপাতত এই পেয়ার গুলো জুলফিকার ভাই কিন্তু নতুন এসছে, এখনো ব্রিডিং করায়নি, বাট প্রত্যেকটাই কিন্তু ব্রিডিং পেয়ার, তাই তো ভাই? হ্যাঁ, সব ব্রিডিং পেয়ার। সব ব্রিডিং পেয়ারই এনেছে। আর এগুলো কি বিক্রির জন্য কি আছে কিছু? না, না, না। না, এগুলো কিন্তু শুধুমাত্র শোর জন্য। এখান থেকে যখন বেবি আপনাদের কাছে দেখাবো তখন কিন্তু আপনারা এখান থেকে বেবি আপনারা পেয়ে যাবেন। বেবি চাচ্ছিলেন তাদেরও জন্য একটা সুখবর। তো নিচেও কিন্তু জুলফিকার ভাইয়ের হ্যান্ড ফিডিং বেবি আছে যারা চাচ্ছেন। তো জুলফিকার ভাই, মোটামুটি এখন হ্যান্ড ফিডিং বেবি তোমার কাছে কি কি অ্যাভেলেবিলিটি আছে এই মুহূর্তে মোটামুটি? ক্রিমসন বেলি আছে, আচ্ছা তারপরে সানচিক আছে, হ্যাঁ এলোসাইড পাইনাপেল আছে, আচ্ছা। হাইপার কালার। আচ্ছা আচ্ছা, হাইপার রেড ফ্যাক্টর। হাইপার রেড ফ্যাক্টর আছে। তো সেইগুলোকেও আপনাদেরকে পরবর্তী দেখাবো একদম এন্ড অফ দ্য ভিডিওতে। তো আমরা এবারে মেন যে অ্যাভিয়ারি আছে, ভাইয়ের যে ব্রিডিং সেটআপ আছে, সেখানে চলুন আমরা ভিতরে ঢুকে যাই, কি কি আছে সেই বিষয়টা চলুন দেখবো। ফাইনালি আপনাদের দূর থেকে একবার জুলফিকার ভাইয়ের মেন যে সেটআপটা সেটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রায় 60 থেকে 70 পেয়ার কিন্তু কনুর প্রজাতির যে পাখি আছে সেগুলো কিন্তু সবই আছে। এবং এটা প্রথমবারেই এখানে বিল্ড করলো নাকি জুলফিকার ভাই? হ্যাঁ, এই সেটআপে কিন্তু আগে এই সেটআপটা ছিল না, নতুন করে কিন্তু সেটআপটা করে, এবং এখানে যে পাখিগুলো দেখছেন সবই কিন্তু ফার্স্ট টাইম ব্রিড করেছে, এবং প্রত্যেকটারই কিন্তু রেজাল্ট কিন্তু ভালো, তাই তো? এখানে যে সেটআপটা করেছো, এই সেটআপে মোটামুটি তোমার কাছে কি কি আছে একটু বলে দাও দর্শক বিন্দুদের। এখানে আছে সানচিক আছে, হ্যাঁ 4 পেয়ার, আচ্ছা और ब्लू আছে 3 পেয়ার, আচ্ছা और কিংসন বেলি আছে ব্রিডিং পেয়ার 3 পেয়ার, আচ্ছা আর ইয়েলো সাইড পাইনাপেল তো আছে আচ্ছা 56 পেয়ার 60 পেয়ারের মতো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে হিউজ কোয়ান্টিটিতে কিন্তু জুলফিকার ভাই আজকের এই ব্রিডিংটাকে করাচ্ছে, এবং এখান থেকে আপনারা কিন্তু পরবর্তীকালে বেবি, এই মুহূর্তে এদের বেবি কিছু আছে কি? হ্যাঁ, এদের বেবি আছে, হ্যান্ড ফিডিং এ আছে, হ্যান্ড ফিডিং এ আছে, আর সেলফ ফিডিং এ কিছু বলছিল সানচিকের বেবি আছে। বেবি আছে। আর এই বেবিগুলোর জন্য এই যে শীতকাল পড়েছে তার জন্য যদি কেউ কোন প্রজাতির পাখি দিয়ে শুরু করতে চায়, তাদের জন্য এক্সট্রা কি কোনো রকমের মানে কারিকুরি বা এক্সট্রা কোনো সায়েন্স কি কিছু করার দরকার আছে? না, মেন হচ্ছে শীতকালে কুনুরকে
ঠান্ডা লাগানো যাবে না, যে কোনো পাখি, কোনো হোক বা বদ্রি পাখি হোক, ককাটেল হোক, যাই হোক, ওদের আচ্ছা। ঠান্ডা লাগানো যাবে না। আচ্ছা সকালে যে ফার্স্ট রোদ ওঠে ওই রোদটা যেন ওদের গায়ে পড়ে, আচ্ছা, পাখির আচ্ছা। ফার্মে পড়ে, আচ্ছা আচ্ছা তাহলে ওদের শরীরে যে ভিটামিন ক্যালসিয়ামটা কম, ঘাটতি কম, হ্যাঁ, 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 সেটা হ্যাঁ। কিন্তু পূর্ণ হয়ে যায়। আচ্ছা আর আচ্ছা শীতকালে কোনো মেডিসিন আমি ব্যবহার করিনি, আচ্ছা আচ্ছা কোন রকমের মেডিসিন কোনো ব্যবহার করা হয় না। মেডিসিন ব্যবহার করি। আচ্ছা এবারে বলবো যে তোমার খাবারের মধ্যে এদের এই যে এত সুন্দর যে তুমি সেটা করে রেখেছো, এদের খাবার অ্যাকচুয়ালি তুমি কি দাও? ওই সকালবেলা দেওয়া হয় সফট ফুড দেওয়া হয়, হ্যাঁ ওতে গম থাকে, আচ্ছা বাদাম থাকে, আচ্ছা। ছোলা দু রকম থাকে, নরমাল ছোলা, কাবলি ছোলা, আচ্ছা আর মুগ কড়াই থাকে, আচ্ছা তারপরে বাদাম আছে, আর ওই ওটা সোয়াবিন দানা থাকে। আচ্ছা এই কটাই মোটামুটি মিক্সিং করে সেদ্ধ করে দেওয়া হয় নাকি ভিজিয়ে দেওয়া? ভিজিয়ে দেওয়া। ভিজিয়ে দেওয়া। এবার ভাই কোন দিক থেকে শুরু করা যায় বলো, কিছু পেয়ার দর্শক বন্ধুদের একটু তুমি দেখিয়ে দাও যে কি। আচ্ছা, আগে সর্বপ্রথম আমার খাঁচায় এটা হচ্ছে রাজা পাখি। আচ্ছা এই পাখিটা হ্যাঁ আগস্ট মাস থেকে হ্যাঁ নভেম্বর মাস পর্যন্ত আচ্ছা 3বার ডিম পেড়েছে, 3টে আচ্ছা। ক্লাচ করে দিয়েছে। আচ্ছা। 3টে ক্লাচে হ্যাঁ তোমার 6টা 7টা করে পার ক্লাচে ডিম পেড়েছে, আর আচ্ছা। বেবিও হয়েছে, টোটাল 18-19টা বেবি হয়েছে। আচ্ছা আচ্ছা 3 মাসে এ কি তুমি অ্যাডাল্ট এনেছিলে নাকি না। ছোট থেকেই মানুষ করে তারপরে বড় করে? ছোট থেকে যখন ও খেতে শেখেনে ভালো করে তখন আমি এনেছি। আচ্ছা আর 2 পেয়ারে নিয়েছিল 45,000 টাকা। এখন বয়স কত হবে তবু? এখন ওই পুরো পারফেক্ট 3 বছর। 3 বছর বয়স। তো এর আগে কতবার ব্রিড করিয়েছো? এই তো এই ফার্স্ট টাইম 3 ফার্স্ট টাইম ব্রিড করলো। আচ্ছা ওকে, আমরা এই পেয়ারটা দেখলাম, এবারে কি দেখাবে বলো? ব্লু আছে এখানে। আচ্ছা এই ব্লুটাও কিন্তু সব থেকে ভালো। আচ্ছা এও 3বার রেজাল্ট করেছে। আচ্ছা আচ্ছা এর বয়স কেমন হবে বলো জুলফিকার ভাই? এদেরও ওই 3 বছর বয়স। 3 বছরই বয়স, এরাও ফার্স্ট টাইম ব্রিড করলো। ফার্স্ট টাইম 3বার করেছে। বাহ, তো কটা করে মোটামুটি বাচ্চা দেয়? বাচ্চা 5টা 6টা করে 5টা 6টা করে বাচ্চা দেয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ব্লু কোনিয়র আছে, এবং কালার মার্কিং কেমন অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর কেউ যদি ব্লু কোনিয়রের আসক্ত থেকে থাকেন বা যদি কোনো পেয়ার নেওয়ার থাকে, তাহলে অবশ্যই জুলফিকার ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারবে। তো চলো এবারে আমরা অন্য কি পেয়ার আছে জুলফিকার ভাইয়ের কাছে আমরা দেখে নিই। এই এক পেয়ার ব্লু আছে, এও আচ্ছা। 3বার কাজ করেছে। আচ্ছা এই ব্লুটা এও 3 বছরের মতো বয়স হবে নাকি? এও 3 বছরের বয়স। আচ্ছা আচ্ছা, তো এখন ডিম বাচ্চা আছে এরকম কি কোনো পেয়ার দর্শক বন্ধুদের দেখানো যাবে এই মুহূর্তে? ডিম পেড়েছে, 3 পেয়ার ডিম পেড়েছে। 3 পেয়ার ডিম পেড়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি, দেখুন এখানে আছে পাইনঅ্যাপেল কোনি। তো এখানে বাইরে মনে হচ্ছে ফিমেলটা বাড়িয়ে গেছে। তো এখানে এগটাকে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন 5খানা এগ, মাশাআল্লাহ 5খানা একদম এগ, 5খানায় দেখে যেমন হচ্ছে ফার্টাইল হয়েছে। ঠিক আছে, ব্লাড এসছে। ব্লাড অলরেডি এসে গেছে। তো এইখানে আমরা একটা পেয়ার দেখলাম, আর কি কোনো এগ এসছে আরেকটা। তো আরেকটা বক্স আমরা দেখতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, এইখানে আরেকটা পেয়ার আছে, দেখা যাক। জুলফিকার ভাই কিন্তু কষ্ট করে এগগুলো দেখাচ্ছেন। এখানে দেখুন বন্ধুরা অলরেডি 5খানা কিন্তু এগ লে করে দিয়েছে, এবং পেয়ারটাকেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ইয়েলো সাইড আছে না, তো পেয়ারটা এরাও কিন্তু এগে আছে প্রায়। আগের ক্লাসের কি জুলফিকার ভাই যা ছিল সেগুলো কি বেরিয়ে গেছে? সব সোল্ড আউট হয়ে গেছে। সবই সোল্ড আউট হয়ে গেছে। তো কিছু নেক্সট ক্লাসের এখানে আরেকটা আছে, এখানে আরেকটা। আচ্ছা এখানে আরেকটা আছে, সেটাকেও আপনাদেরকে দেখিয়ে দিই আরেকবার। এখানে কিসের ডিম আমরা দেখবো? পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেল। তো দেখুন বন্ধুরা, এ কিন্তু অলরেডি এগ ইনকিউবেট করছে। দুটো করেছে। ঠিক আছে, এর ডিস্টার্ব করে লাভ নেই। তো চলো এবার আমরা নেক্সট দেখি। তো জুলফিকার ভাই এবারে তুমি কি দেখাবে বলো? এবারে কিনসান বেলি দেখাবো। আচ্ছা খুব ভালো পেয়ার। আচ্ছা অলরেডি এগে বসে আছে, দেখুন দেখুন বন্ধুরা, এগ অলরেডি বসে আছে। এরা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ হয়, এগ লে করে আছে অলরেডি। দেখুন মেলটা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, ফিমেলটা এগে আছে, হয়তো লে করে দেবে হয়তো কিছুক্ষণের মধ্যে। তো চলুন এদের আর ডিস্টার্ব করে লাভ নেই। তো এই মুহূর্তে আমি উপস্থিত আছি জুলফিকার ভাইয়ের যে ওপরের যে ফার্মটা ছিল, সেখান থেকে আমরা নিচে চলে এসেছি। তো এই দিক থেকে আমরা সিঁড়ি থেকে নেমে আমরা চলে এসেছি এইখানে কিন্তু ভাইয়ের ঘরে তৈরি করে ইনকিউবেটর। দেখুন আপনারা, এইখানে একদম মেশিন এখানে ফিক্সড করা আছে, খরচও খুবই কম, এবং কাঠের তৈরি হচ্ছে এখানে ইনকিউবেটর করে রেখেছে ভাই। এবং এখানে কিছু বেবি আছে, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। এখানে কিছু বেবি আছে, ভাই হ্যান্ড ফিডিং করাচ্ছে। তো ভাই এখানে কি কি বেবি এই মুহূর্তে উপস্থিত আছে একটু বলো। সানচিক আছে, আচ্ছা 5 পিস বেবি আছে সানচিকে। আচ্ছা येलो साइट আছে, পাইনাপেল আছে, আচ্ছা আর কিনসান বেলি বেবি আছে 2 আচ্ছা পিস।
কারণ আমার অনেক দর্শক বন্ধুরা আছেন যারা ক্রিমসন বেলির বেবিও চায়, সানচিকের বেবি হ্যান্ড ফিডিং এর জন্য যায়, তো তারা কি পেয়ে যাবে? অবশ্যই পেয়ে যাবে। তো তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দর্শক বন্ধুদের একটু শেয়ার করে দিলে ভালো হয়। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8910868183। টাইম থেকে কোন টাইম পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারবে সেইটা একটু দর্শক বন্ধুদের বলে দিলে খুবই ভালো। 10টা থেকে আচ্ছা, দুপুর 2টো, আচ্ছা, বৈকাল 4টে দিয়ে রাত 10টা, আচ্ছা, যখন ইচ্ছা ফোন করতে পারে। আচ্ছা। দুপুরবেলা খালি ফোন না করলেই হবে, কারণ ওই সময় আমি ঘুমাই, বা ফোন সাইলেন্ট করে দিই। দেখুন সানচিকের বেবি ভাইয়ের হাতে আছে, সানচিকের বেবিও এখানে অনেকগুলোই বেবি আছে আপনার হ্যান্ড ফিডিং এর জন্য যারা যাচ্ছিলেন। আর তুমি এখানে কি হ্যান্ড ফিডিং মোটামুটি করালে ভালো হয় দর্শক বন্ধুদের একটু গাইড করে দিলে খুবই ভালো হয়। আমি খুব ছোট বেবি তুলে নিই। আচ্ছা, যখন ওরা 10 দিনের বাচ্চা থাকে তখন তুলে নিই। হ্যাঁ, তুলে নিয়ে আমি A21 খাওয়াই। আচ্ছা, 10 দিন খাইয়ে অফ করে দিই, পাখিগুলো একটু বড় হয়ে গেল, তারপরে আমি পেটস লাইফ খাওয়াই। তখন ওদের ডাইজেশন পাওয়ারটা মোটামুটি ঠিক হয়ে গেল, তখন থেকে একটু পেটস লাইফ দিলে মনে হয় খরচটা তবু সামাল দেওয়া যাবে। মানে আজকের দিনে পাখির যে লেভেলের দাম ড্রপ আউট হয়েছে, সেখান থেকে তুলে ধরা খুবই চাপের বিষয়। তো এই বিষয়টা আপনারা বন্ধুরা দেখতে। আর হ্যান্ড ফিডিং এ কি ডাইজেস্টিভ এনজাইম কিছু মেশানোর প্রয়োজন আছে কি? মেশানো হয়, হ্যাঁ, ভিটামিনের জন্য এই পলিবিয়ানটা দেওয়া হয়। আচ্ছা, পলিবিয়ান এলসি, পলিবিয়ান এলসি। আচ্ছা, আর একটা আছে স্পোরিডেক্স 125 সিরাপ, এটা 3বার দেওয়া হয়। আচ্ছা, দিনে 3বার? দিনে 3বার না, সপ্তাহে 3বার। সপ্তাহে 3বার। হ্যাঁ। আর কফোটা করে হ্যান্ড ফিডিং এ দিতে হয়? কফোটা বলতে হয়তো 10টা পাখির জন্য হ্যান্ড ফিড করবে, হ্যাঁ, সেটা এরম এতটা, এটা বাচ্চাদের ওষুধ। হ্যাঁ, ওটা পাউডার থাকে, এতটা পরিমাণ নিয়ে মোটামুটি মিশিয়ে দিলেই হবে। আচ্ছা, মানে এটা দিলে কি হয়, হ্যাঁ, ওই খাবারের এদের যে খাদ্য নলিটা না, এটা হ্যাঁ, হ্যাঁ, যখন ফুলে ওই ক্যাঙ্কার রোগের মতো হ্যাঁ, হয়ে যায়, হ্যাঁ, 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 তখন এইটা খুব ভালো কাজ। আচ্ছা, আচ্ছা। কারণ অনেক সময় হ্যান্ড ফিডিং বেবি মারা যায়, হ্যাঁ। ভমিট করে, বমি করে। বেবিগুলো দেখুন অনেকটাই বড় হয়ে গেছে, কারোর যদি হ্যান্ড ফিডিং বেবি লাগে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। একটা বেবি একদম অ্যাক্টিভ এবং হেলদি, প্রত্যেকটাই একদম। এবং এখানেও অনেকগুলো বেবি আছে, আপনারা যদি কারোর কন্ট্যাক্ট করতে পারেন তো দাদার কাছ থেকে কিন্তু হ্যান্ড ফিডিং বেবিও তোমরা পেয়ে যাবে একদম ছোটবেলা থেকে। আচ্ছা, অনেকেই বলে জুলফিকার ভাই হ্যান্ড ফিডিং বেবি দেবো বলে সে ধরনা বাক্সয় যে ছোট বাচ্চা আছে সেইটা তুলে দিয়ে দিল, নতুন যে ধরনা হ্যান্ড ফিডিং এ সে খাওয়াতে জানে না, সেক্ষেত্রে তার তো বিপদ হতে পারে। এই বিষয়টা তুমি কি বলবে? না, যারা নতুন হবে তাদেরকে বলে দিতে হবে, এবং কি খাবে পাখিটা তাকে দেখিয়ে দিতে হবে। আমার কাছে কথা হচ্ছে, তুমি কিছু টাকা যদি বেশি লাগে তুমি নিয়ে নাও, কিন্তু তাকে যে জন্য সে পাখিটা নিচ্ছে তাকে সেই পাখি ভালো দাও। ঠিক আছে, এবং হ্যান্ড ফিডিং ট্রেনিং করিয়ে দেওয়াটাই ভালো, কি মনে হয়? আমার কাছ দিয়ে যদি কেউ এরম বেবি নিয়ে যেতে চাই 4টে-5টা করে, আচ্ছা, তাহলে আমি তাকে এই হ্যান্ড ফিডিং ছিলিমচো দিয়ে দেবো, হ্যাঁ, 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 তার সঙ্গে খাবারও গিফট করে দেবো। আচ্ছা, আচ্ছা। তো বন্ধুরা, এটা আপনাদের কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আপনারা অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করতেন যে দাদা হ্যান্ড ফিডিং বেবি কোথায় পাবো, হ্যান্ড ফিডিং বেবি কোথায় পাবো। তো আচ্ছা, এই অ্যাড্রেসটা কোথায় আছে ডিটেলস একবার বলে দাও তো জুলফিকার ভাই। আমাদের অ্যাড্রেস হচ্ছে বজবজ বিল্লাপুর, হ্যাঁ, আর গ্রামের নাম হচ্ছে বাগানবেড়িয়া। বাগানবেড়িয়া। তো ভিডিওর সম্পূর্ণ এন্ডিং পয়েন্টে আমরা চলে এসেছি। তো একটা কথাই জুলফিকার ভাইকে বলবো যে আজকের দিনে যদি কেউ বড় পাখির দিকে কাজে এগোতে চায় বা কেউ যদি ফার্মিং করতে চায়, সেক্ষেত্রে তার কি কি স্টেপ ওয়াইজ এগোনো উচিত সেই বিষয়টা একটু দর্শক বন্ধুদের বলে দিলে ভালো হয়। আগামী দিনে যারা পাখির জন্য কাজ করতে চাই, বড় গ্রে প্যারেট বলো, তোমার ম্যাকাও পাখি বলো, যেসব পাখি, এগুলো তো বর্তমানে বাজারে অনেক দাম। তা আমি যখন ওই পাখিটা কিনবো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা জোড়া, তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে যারই কাজ দিয়ে, বিডারের কাজ দিয়ে কেনো কিংবা ট্রেডারের কাজ দিয়ে কেনো, তাদেরকে একটাই রিকোয়েস্ট যে ট্রান্সফার পরিবেশন পেপার অবশ্যই নেবে। ও ছাড়া পাখি হয়তো তোমরা কিনবে না। তো তোমার অলরেডি এটা করাই আছে, তাই তো? অলরেডি করা। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে আমি স্ক্রিনেও দিয়ে দেবো যে অলরেডি ভাইয়ের কিন্তু পরিবেশের ট্রান্সফার পেপার এখান থেকে যদি আপনি কোনো রকমের পাখি কেনেন তাহলে এখানে কিন্তু সমস্ত ক্লিয়ারেন্স এখানে দেওয়াই আছে। তো আপনারা কিন্তু জুলফিকার ভাইয়ের কাছ থেকে ট্রান্সফার পেপার সহ আপনারা পাখি পেয়ে যাবেন। এবং আরেকটা কথাই বলবো যে যাদের কাছে ধরনের পরিবেশের কাগজ নেই, সেক্ষেত্রে কি কোনো রকমের ভয় বা ভীতির কোনো ব্যাপার কি আছে? তোমার ফার্মটা কি অলরেডি ভিজিট হয়েছে? আমার ফার্মে ভিজিট হয়েছে। আচ্ছা, তো অনেকেই ভয় পায় যে ফার্ম ভিজিটের পাখি তুলে নিয়ে যায় বা এ করে। তোমার ফার্ম ভিজিটের এক্সপেরিয়েন্সটা যদি একটু এন্ডিং এ যদি একটু বলো দর্শক বন্ধুদের খুবই ভালো হয়।
পাখি যদি এই ট্রান্সফার পরিবেশন করা থাকে, কম্পিউটারে আপডেট থাকে, তাহলে পাখির একদিন না একদিন সার্ভে হবে। আর আচ্ছা সার্ভে যখন করতে আসবে তখন ভয় করলে হবে না, আচ্ছা যে আমার এই পাখি আছে, হ্যাঁ এই কম্পিউটারে আপডেট দেওয়া আছে, হয়তো আচ্ছা। তার কাছে 20 জোড়া পাখি আছে, হ্যাঁ তো 20 জোড়া পাখির মধ্যে কম্পিউটারে আপডেট দেওয়া আছে 5 জোড়া, আচ্ছা তাহলে 15 জোড়া কম্পিউটারে আপডেট হ্যাঁ 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 তখন ওদেরকে বলতে হবে এই পাখিগুলো আমার বেবি আছে, এইগুলো কম্পিউটারে আপডেট দেওয়া হয়নি, আচ্ছা। আপডেট দিয়ে দেবো, আচ্ছা ব্যাস বললে ওটা হয়ে যাবে। হয়ে যাবে। আর এমনি ভয়ের কোনো কোনো টাকা কারণ নেই। পয়সা কি ওদের মানে চাই কি কোনো না, 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 ভিজিটের না, জন্য? না। আচ্ছা আচ্ছা যারা তো- এসেছিল খুবই ভদ্রতা ভালো মানুষ, ওরা তো আচ্ছা। একটা অফিসার, হ্যাঁ, হ্যাঁ, ওরা হ্যাঁ, ডিউটি হ্যাঁ। বনদপ্তর লোক। তো বন্ধুরা তোমরা এটুকু জানতে পারলে, যারা হচ্ছে ভিজিটের পারপাসে ভয় পাচ্ছিলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যেটা সুবিধা অসুবিধা সেটা অবশ্যই বলবেন, বা যাদের পরিবেশে এখনো কাগজ করেননি তারা অবশ্যই কিন্তু তোমরা কাগজটা করে নিও, এটুকুই শুধু বলার ছিল বিষয়। দাদাকে সবাই সাপোর্ট করবে, দাদার সাথে থাকবে। ভিডিও দেখলে হবে না, ভিডিওর মধ্যে লাইক দিতে হবে, পুরো ভিডিওটাকেই দেখতে হবে, কেটে কুটে দেখলে কি হবে? দাদা অনেক দূর থেকে পরিশ্রম করে আসে, তো ভিডিওটা লাইক দেবে, শেয়ার দেবে, তবে তো দাদারও ভালো লাগবে ভিডিও করতে তোমাদের জন্য। তো সবকিছুই আপনারা শুনলেন, করার দায়িত্বটা আপনাদের, আপনাদের ওপরেই ছেড়ে দিলাম, করার দায়িত্বটা আপনাদের। এটুকুই বলে আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিটাও ভালো থাকবে, এটুকুই বলে আজকের ভিডিও টাটা।